নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি ধনেপাতা বাটা দিয়ে ভোলা মাছের একটি অপূর্ব স্বাদের রেসিপি বানাবো। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইলো। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক, শেয়ার করে দেবার অনুরোধ রইলো। আমি এখানে 3 পিস ভোলা মাছ নিয়েছি। আর মাছগুলোকে বেশ ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি। এবার মাছে অল্প করে একটু নুনের ছিটে ছড়িয়ে দিলাম, আর তার সাথে অল্প গুঁড়ো করে হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। আর তার সাথে আমি এক টুকরো লেবু নিয়ে সেই লেবুর রস মাছের গায়ে উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার সমস্ত মাছের উপরে নুন, হলুদ আর লেবুর রস বেশ ভালো করে মাখিয়ে নেব। যেহেতু সমুদ্রের মাছ একটু আষ্টে গন্ধ থাকে, তাই লেবুর রস অল্প করে একটু মাছের গায়ে মাখিয়ে রেখে দিলে মাছের যে আষ্টে গন্ধ সেটা থাকবে না। আর রান্নার পরে মাছগুলো বেশ নরম মোলায়েম হবে, আর মাছগুলো খেতেও বেশ ভালো লাগবে। আর এভাবে নুন, হলুদ আর লেবুর রস মাছের গায়ে বেশ ভালো করে মাখিয়ে নেবার পরে মাছগুলোকে কিছুক্ষণ এভাবে রেখে দেবো, যাতে নুন আর লেবুর রস মাছের মধ্যে বেশ ভালো করে ঢোকে। এরপরে আমি মাছগুলোকে ভেজে নেব। আর এরপরে আমি গ্যাসে কড়া বসিয়ে কড়া বেশ ভালো করে ধোয়াটা গরম করে নেবার পরে কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। আর তেলও বেশ ভালো করে ধোয়াটা গরম করে নেবার পরে কড়ার গায়ে বেশ ভালো করে তেল ছড়িয়ে দিয়ে প্রথমে আমি 1 পিস ভোলা মাছ আমি তেলে দিয়ে দিলাম। যেহেতু মাছের সাইজ গুলো একটু বড় বড় আর মাছগুলোকে আমি গোটা গোটাই রান্না করব, তাই প্রথমে একটা মাছ দিয়ে দিলাম তেলে, যাতে মাছগুলো তেলের মধ্যে বেশ ভালোভাবে ভাজা হয়ে যায়। সবগুলো মাছ একসাথে দিলে ভালো করে ভাজা হবে না, মাছগুলো ভেঙে যেতে পারে। এবার এই মাছের 1 পিঠ ভাজা হয়ে আসা অব্দি অপেক্ষা করব। আর মাছের 1 পিঠ বেশ হালকা লাল হয়ে ভাজা হয়ে এলে মাছের 1 পিঠ আরেক পিঠ উল্টে দেব। আর এইভাবে মাছের 2 পিঠ বেশ ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। যেহেতু সমুদ্রের মাছ আর একটু বরফের মাছ, তাই এই মাছগুলোকে বেশ ভালো করে লাল করে ভাজতে হবে, তাহলে মাছের রান্নার পরে খেতে বেশ ভালো লাগবে। মাছ বেশ ভালো করে লাল করে ভেজে নেবার পরে তুলে নিলাম। আর এরপরে আরো যে দুটো মাছ রয়ে গেছিল, সেই দুটো মাছও বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে কড়া থেকে আমি তেল ছেঁকে উঠিয়ে রেখে দিলাম। এরপরে এই মাছের রেসিপির জন্য একটু মশলা বানিয়ে নেব। এর জন্য মিক্সার জারের বাটিতে আমি খানিকটা ধনেপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে। আর তার সাথে একটু ছোট সাইজের টমেটোর অর্ধেকটা অল্প করে দিয়ে দিলাম। টমেটোটা এখানে অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। যেহেতু মশলার পরিমাণ খুবই কম, তাই টমেটো একটু দিলাম, এতে মশলার পরিমাণটা একটু বাড়বে। তার সাথে 2-3 কোয়া মতো রসুন দিলাম। এবার অল্প করে জল দিয়ে সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে আমি পেস্ট করে নেব। এরপরে এই মাছ ভাজার করার তেলেই আমি অল্প করে একটু কালো জিরে ফোড়ন দিলাম। এবার কালো জিরে ফোড়নটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। কালো জিরে ফোড়নের খুব সুন্দর একটা সুগন্ধ বেরোলে বেটে রাখা মশলাগুলোকে আমি এবার তেলে দিয়ে দিলাম। সাথে সামান্য অল্প পরিমাণে একটু ধনের গুঁড়ো দিলাম। আর তার সাথে অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিলাম। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর তার সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার সমস্ত জল একটু শুকিয়ে আসে, মশলা থেকে বেশ ভালো করে তেল ছাড়তে শুরু করে। মশলা বেশ ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। মশলা থেকে বেশ ভালো করে তেল ছাড়তে শুরু করেছে, মশলা ভাজার খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর এখানে আমি ফুটন্ত গরম জলই ব্যবহার করেছি। জল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেবো আর ঝোলটাকে কিছুক্ষণ ফুটতে দেবো। এর জন্য আমি ঢাকা দিয়ে রেখে ফুল আছে আমি এই মাছের ঝোল ফুটতে দিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবার পর ঢাকনা খুলে দিলাম, মাছের ঝোল খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আর এইভাবে মাছের ঝোল ফুটিয়ে নিলে মাছের ঝোলের পাঁচশো ভাবটা অনেকটা কেটে যায়। এরপরে আমি ভাজা মাছগুলোকে ঝোলে দিয়ে দিলাম। আর ভাজা মাছগুলোকে ঝোলে দেবার পরে একটু ঝোলের মধ্যে উল্টে পাল্টে দিতে হবে, যাতে সমস্ত মাছের গায়ে ঝোল বেশ ভালোভাবে মিশে যায়। এরপরে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে লো আছে কিছুক্ষণ মাছের ঝোল রান্না হতে দেবো। তবে খুব একটা বেশিক্ষণ মাছের ঝোল ফোটাবো না, কেননা ভোলা মাছ খুবই নরম মাছ, রান্না হতে খুব একটা বেশি সময় লাগে না। আর মাছের মধ্যে আমি কোনো সবজি দিইনি, তাই রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। কিছুক্ষণ পরে ঢাকা খুলে দিলাম। মাছের ঝোল ফুটে বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে, আর মাছগুলো বেশ অনেকটাই মজে এসেছে। এবার নুনের পরিমাণটা ঝোলে দেখে নিতে হবে। নুন যদি লাগে এই সময় অল্প করে নুন ছড়িয়ে দেওয়া যেতে পারে। আর মাছের ঝোল আমি আর ফোটাবো না, আমি মাছের ঝোলটা এরকমই ঘন ঘন রাখবো। এরপরে উপর থেকে একটু তাজা ধনেপাতা ছড়িয়ে দিলাম, এতে ঝোলের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। এবার ধনেপাতা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম। আর ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম, যাতে ধনেপাতার গন্ধটা মাছের মধ্যে বেশ ভালোভাবে মিশে যায়। এরপরে আমি ঢাকনা খুলে দিয়ে মাছের ঝোল সার্ভ করে দেবো।
আমার আজকের ধনেপাতা বাটা দিয়ে ভোলা মাছের রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।